এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি। তো আজকে সকালে জলখাবারের জন্য এখানে লুচি করে নিয়েছি আর তার সঙ্গে একটু ছোলার ডাল ভুনা করেছি, আর রয়েছে একটু মিষ্টি। তো এই দিয়ে সকালে নাস্তাটা করে নিব, আর একটু পর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা একদমই পাওয়া যাচ্ছে না। প্রত্যেক দিন একটু একটু করে মেঘ হয়, আবার সেটা উড়ে যায়, কিন্তু বৃষ্টি আর হয় না। তো যাই হোক, আবারও সেই বৃষ্টির প্রতীক্ষায় রয়ে গেলাম। আর এই তো এখন আমি বসে বসে আমার যে টবগুলো ছিল ফুলের বা গাছের, তো সেই টবগুলো আমি একটু কালার করে নিচ্ছি, হোয়াইট কালার দিচ্ছি এখানে। তো এই কাজটা করব করব ভাবি, কিন্তু করাই হয় না। তো আজকে ভাবলাম যে আজকে আমি এই কাজটা করব, তারপরে বাকি সব করব। আর এই কালারটা আমি এনে রেখেছি দোকান থেকে, প্রায় 3 মাস মতো হবে। তো 3 মাসের ভিতরে আজকে করব না কালকে করব, আসলে এই করে করে না একদমই করা হচ্ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু সব সময় যে ফুলের টব এনে মাটি ভরে তাতে গাছ লাগাই তা কিন্তু না। অনেক সময় হাতের কাছে এরকম টাইপের পট বা বয়ম যা কিছুই থাকুক না কেন, আমরা কিন্তু একটুখানি মাটি পেলে তাতে গাছ লাগিয়ে দিই। আর মাটিটা যখন ভেতর থেকে দেখা যায় তখন কিন্তু দেখতে একটু খারাপ লাগে। তো এভাবে একটু রং করে নিলে টবগুলো দেখতেও ভালো লাগে। আর আমার কাছে সবসময়ের জন্য হোয়াইট কালারটা বেশি ভালো লাগে টবের ক্ষেত্রে। তো সেই জন্য আমি শুধুমাত্র হোয়াইট কালারই করছি। চাইলে এখানে নকশা করা যায় আরও বিভিন্ন রং দিয়ে, কিন্তু আমার সবসময়ের জন্য কেননা সিম্পল ভালো লাগে। তো এইখানে হচ্ছে আড়ঙের আমরা এই যে টক দইগুলো খাই, তো আমার প্রত্যেক সপ্তাহে একটা করে টক দই লাগে। তো ভাবছি যে এত জমে গেছে বাসায়, তো কি করব ফালাইও দিতে ইচ্ছা করছে না, যেহেতু দইয়ের এই পটগুলো কিন্তু যথেষ্ট মজবুত। তো ভাবছি যে এগুলো কালার করে রাখি, গাছ লাগিয়ে দিব। আর এগুলো কালার করে রাখলে যে আড়ঙের যে ড্রয়িংটা আছে সেটা আর দেখা যাবে না। তো সেই জন্য ভাবছি যে এগুলো করে রাখি। তো এই তো আমি এভাবে করে নিয়েছি, আরও কিছুটা রং আছে, পরে আবার কোনো এক সময় বের করে করে নিব। এখন অনেকগুলো কাজ আছে বাকি, তো সেগুলো করতে হবে। আর এই যে আমি আমার যে সিঙ্ক এরিয়া, ওর উপরে একটু এখানে যে একটু কালার উঠে গিয়েছিল, তো ভাবছি আমার কাছে যেহেতু কালার আছে তো এটা আমি করে দিই। তো সেজন্য এখানে একটু করে নিলাম। আসলে সংসার করতে এসে কিন্তু রঙের কাজও করতে হচ্ছে, রং মিস্ত্রি হয়ে গেলাম। তো তারপর এখন একটু কাপড়গুলো ভিজিয়ে নিব। এখানে বিছানা চাদর আর তাছাড়া ওরও কিছু জামা কাপড় আছে, তো সেইগুলো আর কি এখন ভিজাতে দিয়ে যাচ্ছি। এগুলো ভিজতে থাকুক, আর আমার রান্নাবান্নারও কিছু কাজ আছে, তো সেগুলো করতে করতে এটা ভিজে যাবে। তো এখানে হচ্ছে আমি আজকে কলমি শাক রান্না করব, আর খুবই সিম্পল রান্না করব, কারণ গত দিনের একটু তরি তরকারি আছে। তো সেই জন্য আজকে আর তেমন বেশি ঝামেলা করব না। তো আমরা দুইজন মানুষ, দেখা যায় যে যাই রান্না করি না কেন তা থেকে যায়। আর আমাদের কিন্তু একটা ডিম ভাজি বা একটু আলু ভর্তা এ দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায়। তো দেখা যায় ওই পরিমাণে রান্নাবান্নার কিন্তু আমার প্রেশার কখনোই থাকে না। আর এখন যে পরিমাণে গরম পড়ছে, তো এই টাইপের একটু শাক পাতা, তারপর একটু ডাল, লেবু কিংবা ভর্তা, এই টাইপের খাবারই কিন্তু খেতে ভালো লাগে। তো ভর্তাটা করছি না, তবে শাকটা রান্না করছি, আর তার সঙ্গে একটু কলা দিয়ে রান্না করব ইলিশ মাছ। আর যে সকালবেলায় ডাল রান্না করছিলাম, মানে যে ডাল ভুনা করছিলাম, ওটা তো রয়েছেই। তো এইভাবে টুকটাক যাই রান্না করি না কেন একটু একটু সবসময়ের জন্যই থেকে যায়। আর আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া তো একদমই লিমিটেড,
মানে যদি এক বাটি ভাত হয় তো এক বাটিই নেবে, ওর এদিকেও নেবে না বেশি, ওদিকেও কম নেবে না, মানে একটা লিমিটেড খাওয়া দাওয়া। তো ও একটু ডিসিপ্লিন ওয়েতে চলাফেরা করতে পছন্দ করে, মানে ওর সব কিছু নিয়মমাফিক করে থাকে। তো দেখা যায় যে ব্রেকফাস্ট 7টায় তো 7টায়, লাঞ্চ 1টায় তো 1টায়, ডিনার 8টায় তো 8টায় বা 7টায়, এরকম টাইপের। মানে ওখান থেকে এক সেকেন্ডও এদিক বা ওদিক নড়াচড়া হয় না। তো যার কারণে আমার রান্নাবান্না কিন্তু খুবই কম হয় ওই কারণে। তো এখানে হচ্ছে আমি একটু জিরে আর গোলমরিচ তেলে ভাজি করে নিয়েছি। আমি যে কোনো মাছের তরকারি রান্না করতে গেলে একদম লাস্টে, মানে যখন তরকারিটার জাল বন্ধ হয়ে যায় ঠিক ওই অবস্থায় এই বাটাটা দিয়ে থাকি। তো এতে করে জিরের মানে ভাজি জিরে গোলমরিচের একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। আর এখন এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছের তরকারিতে সাধারণত আমি আদা, পেঁয়াজ, রসুন এগুলো ব্যবহার করি না, শুধুমাত্র একটু জিরে বাটা বা ভাজি জিরে এটাই দিই, অথবা সরিষা। তো আজকে আর সরিষা বাটাটা ব্যবহার করিনি, জিরে বাটাটা দিয়েছি। তো ইলিশ মাছের তরকারিতে যত কম মশলা দেওয়া হবে ততই কিন্তু মাছের যে গন্ধটা আছে সেটা তরকারিতে বেশি ছড়ায়। তো এই তো আমি জল দিয়ে দিয়েছি, এখন একটু জাস্ট ফুটে আসলে মাছটা দিয়ে তারপরে নামিয়ে নিব। তবে আমি যে জিরে আর গোলমরিচ মশলাটা ভাজি করে বেটে নিয়েছি সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গত দিনের মাংস ছিল, তো সেটা বের করে নিয়েছি। আর এই তো তরকারি আর কলমি শাক ভাজি করেছি, আর তার সঙ্গে সকালবেলা যে ডাল করেছিলাম সেটাও রয়ে গেছে। তো এই ছিল আর কি দুপুরের আমাদের খাবার দাবার। তো সকাল থেকে কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে, এভাবে আমি জানি আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ যারা আছি, তো যারা নিজের সংসারটাকে ভালোবাসি, তো তারা কিন্তু এভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কিন্তু একের পর এক এভাবে কাজ করে যাই। এখানে রান্নাবান্না কমপ্লিট করে আমি আমার যে বেসিন এরিয়াটা এটা একটু পরিষ্কার করে নিলাম। এতক্ষণে কিন্তু কাপড় চোপড় সব ভিজে গেছে, তো আমি যে ভেজাতে দিয়ে রান্না করতে গেছিলাম এখন আর কি সব কিছু ওয়াশ করে নিব। তবে যেদিন আমি কাপড় চোপড় বেশি কাচাকুচো করি ওই দিন কিন্তু আবার ফার্নিচারগুলো মুছি না। তো ফার্নিচার মুছলে তখন আর কাপড় চোপড় কাচাকুচো করতে পারি না, হাত ব্যথা করে। তো সেই জন্য যেদিন কাপড় ভেজাই বা বেশি কাপড়, প্রত্যেক দিন কাপড় ভেজানো লাগে, তবে কোনো দিন কম কোনো দিন বেশি, তো যেদিন আর বেশি হয় সেদিন আর কোনো ফার্নিচারে টাচ করি না। তো এই আর কি। আমি জানি প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের নিজের সুবিধা অনুযায়ী কাজ করি। দেখা যায় যেই কাজটা আমাদের করলে কষ্ট হবে, তো সেইটা কিভাবে করলে কষ্টটা কম হবে, আমি মনে করি যে আমরা কিন্তু সবাই সেই ওয়েটা খুঁজে বের করি যে কোন ওয়েতে করলে আমার নিজের একটু কষ্ট কম হবে। আর এখন হচ্ছে কাপড় চোপড় বেশি ভেজালে একটা ভীষণ যন্ত্রণার মধ্যে পড়েছি, সেটা হচ্ছে ওই যে ছাদে যেতে পারি না, ছাদ এখন সবসময় লক দেওয়া থাকে, আবার নিচে যে বাড়িওয়ালার কাছ থেকে চাবি এনে তারপরে ছাদ খুলে তারপর নেড়ে দেওয়া, তো একটা ঝামেলার মনে হয় আমার কাছে, যার কারণে আমি আমার ব্যালকনিতে নাড়তে হয়। তো কত আর নাড়া যায় বলেন, ছোট্ট দুইটা ব্যালকনি, তো দেখা যায় এই গরমে যখন আমি জামা কাপড় নেড়ে দিই তখন একদম হাওয়াটা বন্ধ হয়ে যায়, একদম বাতাস আসে না আর, তো তাতেও একটা কষ্ট হয়। তো এই আর কি কষ্ট মষ্ট করে আর দিন চলে যাচ্ছে কোনোভাবে। তো জামা কাপড়গুলো কাচা শেষ আর এখন আমি তো নেড়ে দিচ্ছি। তো বেডশিট আর কাভারগুলো আমি আমার এই পাশে গেস্ট রুমের সঙ্গে যে ব্যালকনিটা আছে এখানে নেড়ে দিচ্ছি, আর ওর যে জামা কাপড় সেটা আমি আমার বেডরুমের ব্যালকনিতে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ঘরটা মুছে নিব। তো এখানে একটু আমি ঘর মোছার সময় একটু লাইজল ব্যবহার করি আর তার সঙ্গে একটু সার্ফ দিয়ে নিই, তবে খুবই সতর্কতার সাথে মুছতে হয় যাতে ফার্নিচারগুলোতে না লাগে। তো সংসার জীবনে প্রথমে কিন্তু আমি এতটা বুঝতাম না কিসে রং উঠবে, কি করলে কি হবে কি না হবে। তো আমি কিন্তু অলরেডি একটা রং উঠিয়ে ফেলেছিলাম। আমার গেস্ট রুমে যে বেডটা দেখেন ওইটা আমার ফার্স্ট এই সংসারে প্রথম কিনেছিলাম এই বেডটা। তো
তো নিচ দিয়ে তখন ওই যে গা ঘেঁষে মুছতাম ফার্নিচারে, তো তখন নিচ দিয়ে একটু রং উঠে গিয়েছিল। তো আর কি পরবর্তীতে ওটা রং করিয়ে নিয়েছি। সেজন্য আর কি বলছি, যারা নতুন আছেন এভাবে যদি কেমিক্যাল দিয়ে সার্ফ বা লাইজল দিয়ে আপনারা ঘর মোছেন, তো একটু ফার্নিচার থেকে একটু দূর দূর দিয়েই মুছবেন। তো এই তো এখন ঘরবাড়ি সব ধোয়া মোছা করে এখন স্নান করে নিলাম। এখানেই কিন্তু শেষ নয়, এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা মুছবো, ঠাকুরের থালা বাসনগুলো ধুবো। তো সেখানে যেহেতু স্নান করার আগে যাওয়া যায় না, তো সেই জন্য ওই কাজটা তো অপই আছে। তো এখন আর কি একটু সিঁদুর দিয়ে নিব, আর তারপরে ঠাকুর ঘরে চলে যাব, যে ঠাকুরের কাজকর্মগুলো করে পুজো দিয়ে তারপরে আর কি আমার ছুটি হবে। তো বাকি কাজগুলো এখন আর এই ভিডিওতে শেয়ার করছি না। ইচ্ছা আছে একদিন সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ঠিক কী কী কাজগুলো করে থাকি একটা ভিডিও আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করার। কিন্তু একটু গরমটা না কমলে না পারছি না, এই গরমে যে কোনো কাজ করতে গেলে একদম হাঁপিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, স্নান সেরে পুজো দিয়ে তারপরে এখন ভাত খেতে বসেছি, আর এরপরে দিব একটা ঘুম খেয়ে উঠে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা সঙ্গে ছিলেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ।